এই যে এত বড় মহাকাব্য রামায়ণ, এর নেপথ্য থেকে এই যে রামায়ণিক কাণ্ডকারখানা, এর পিছনে কে? আপনি যদি 100 জনকে এই প্রশ্নটি করেন, দেখবেন অধিকাংশ জন উত্তর দিচ্ছেন যে রামায়ণের নেপথ্যে সীতা। কিন্তু সত্যি কি রামায়ণের নেপথ্যে সীতা, নাকি রাজা দশরথের তার রানী কৈকেয়ীর প্রতি অন্ধ ভালোবাসাজনিত কারণে তাকে দেওয়া একটি অতি আবেগী প্রতিশ্রুতি, একটি অতি আবেগী বচন? অর্থাৎ এই প্রভু শ্রীরামচন্দ্রের জীবনে এত বিপর্যয়, সীতামায়ের বনবাস এবং তৎপরবর্তীকালে এই ভয়ঙ্কর যুদ্ধ, এই সব কিছুর পিছনে কিন্তু রাজা দশরথের অতি আবেগী হয়ে পড়া এবং অতি আবেগী হয়ে নেওয়া একটি সিদ্ধান্ত বা করা একটি ভুল। ঠিক এই একইভাবে আমাদের জীবনেও আমরা অনেক সময় আবেগতাড়িত হয়ে, অতি আবেগী হয়ে এমন কিছু সিদ্ধান্ত নিই বা কাজ করি বা ভুল করি, যার কারণে আমাদের জীবনেও বিপর্যয় নেমে আসে। তাহলে একটি প্রশ্ন, তাহলে আবেগ কি সত্যিই জীবনে সবসময় ধ্বংস ডেকে আনে, বিপর্যয় ডেকে আনে? আবেগ কি খারাপ? নাকি আবেগ জীবনে শুধু ধ্বংসাত্মক নয়, সৃজনাত্মকও বটে? আবেগ শুধু ধ্বংস করে না, আবেগ জীবনকে গড়েও, আবেগ জীবনকে সুন্দরতর করে। এখন কোথায় আবেগ ভালো আর কোথায় আবেগ খারাপ, আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, আমি পুরুষোত্তম, দর্শনে শান্তিতে সকলকে স্বাগতম। দেখুন, এই পৃথিবীতে মনুষ্য সৃষ্ট যত কিছু সুন্দর জিনিস, যত কিছু দৃষ্টিনান্দনিক, শ্রুতিনান্দনিক, সবই কিন্তু ওই আবেগের গর্ভ থেকে জন্ম নিয়েছে। এবং আবেগই এই সমস্ত কিছুর জনক। অর্থাৎ এই যত কিছু দৃষ্টিনান্দনিক, শ্রুতিনান্দনিক জিনিস রয়েছে, তা সব আবেগ সঞ্জাত, আবেগ প্রসূত। এবং এই আবেগই একজন মানুষকে একটি রোবট থেকে আলাদা করে। আবেগের জন্যই কিন্তু পিতামাতার অন্তরে তার সন্তানের জন্য বাৎসল্য রস তৈরি হয়। আবেগের জন্যই কিন্তু আমরা প্রিয়জনের জন্য অশ্রুসিক্ত নয়নে প্রার্থনা করি। প্রিয়জন দূরে চলে গেলে আমাদের হৃদয়ে ডুকরে কেঁদে ওঠে। এই আবেগই কিন্তু আমাদেরকে আমাদের প্রেম চর্চা করতে শেখায়, আবেগই আমাদেরকে প্রেমিক করে। আবেগের জন্যই কিন্তু আমরা ওই প্রেমিক প্রেমিকা হয়ে উঠতে পারি এবং প্রেমিক প্রেমিকা হয়ে একে অপরের জন্য আমাদের চোখে বর্ষা নামে। এই সবই কিন্তু আবেগের জন্য। এই আবেগের জন্যই কিন্তু একজন কষ্টে থাকা মানুষ, একজন দুঃখী মানুষ, একজন যন্ত্রণা ক্লিষ্ট মানুষকে দেখে আমাদের হৃদয় কেঁদে ওঠে। এসবই কিন্তু আবেগের জন্য। অর্থাৎ এক কথায় আবেগ যেমন আমাদের জীবনে সম্পর্ক রচনা করতে সাহায্য করে, তেমনি বিবিধ সম্পর্কগুলিকে লালন করতে সাহায্য করে। আমাদের জীবনের প্রতিটি সম্পর্ককে বেঁধে রাখে শুধু কেবলমাত্র এই সুন্দর অনুভূতিটি, এটি হচ্ছে আবেগ। এছাড়াও যদি আপনি জীবনের আরেকটি প্রেক্ষিত দেখেন, এই যে পৃথিবীতে এত সুরের মেলা, এত কথা, এত কবিতা, এত গান, এত ছন্দ, এত নৃত্য, এত বাদ্য, এসবই কিন্তু ওই একজন আবেগী শিল্পীর অন্তর থেকে তৈরি হওয়া সুন্দর সুন্দর, পৃথিবীকে দেওয়া সুন্দর সুন্দর উপহার। এই আবেগের কারণেই কিন্তু একজন শিল্পীর তুলি থেকে তার ক্যানভাসে যন্ত্রণাক্লিষ্ট মানুষের মুখ, মানুষের যন্ত্রণা, দুঃখ, কষ্ট সবই কিন্তু মূর্ত হয়ে ওঠে। অর্থাৎ একটি আবেগী হৃদয়, একজন শিল্পীর আবেগী হৃদয় আর সমস্ত অনুভূতিগুলিকে তিনি খুব সহজেই ধরতে পারেন। আজ পর্যন্ত পৃথিবীতে আবেগ ব্যতিরেকে কোনো প্রেমিক প্রেমিকা প্রেম নিবেদন করেননি। আবেগ আমাদের হাসায়, আবেগ আমাদের কাঁদায়, আবেগ আমাদের ভাষায়। আবেগের জন্যই কিন্তু আমাদের ওই প্রিয়জনের জন্য চোখে বর্ষা নামে, প্রেমিক প্রেমিকার চোখে বর্ষা নামে। আবেগ সত্যিই খুব সুন্দর, এত সুন্দর যে অনুভূতি আবেগ। তাহলে আবেগ ধ্বংস কোথায় করে? আবেগ খারাপ কোথায়? আবেগ খারাপ যখন আমরা আবেগকে অতি আবেগে পরিণত হয়, আবেগের উপরে নিয়ন্ত্রণ হারাই। এখন মনস্তত্ত্বে একটি কথা আছে যে when emotion goes up, ইন্টেলিজেন্স গোজ ডাউন। অর্থাৎ আবেগ যখন আমাদের বুদ্ধিমত্তার উপরে, আমাদের সত্তার উপরে প্রভাব বিস্তার করে, স্বাভাবিক চিন্তাভাবনার গতিরোধ করে, তখন কিন্তু আবেগ খারাপ। এখন একটি ভিডিওতে আমি বলেছিলাম যে দেখুন, ছুরি ভালো আর মন্দ কোনটা? ছুরি যখন ডাক্তারের হাতে থাকে তখন সেটি কিন্তু জীবন দেয়, আর যখন ডাকাতের হাতে থাকে তখন কিন্তু জীবন নেয়। সুতরাং ছুরি ভালোও নয়, মন্দও নয়। এখন আবেগ একটি অতি সুন্দর অনুভূতি, কিন্তু তাকে আমরা কতটুকু ওরার ছাড়পত্র দেব তার উপরে কিন্তু নির্ভর করছে। আবেগের সব থেকে ধ্বংসাত্মক রূপ হচ্ছে অতি ক্রুদ্ধ হয়ে ওঠা, কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া। অর্থাৎ এক
শান্ত সন্ধ্যায় আপনি আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীকে এমন একটি অতি রূঢ় কথা বলে ফেললেন, অতি ক্রুদ্ধ হয়ে, মানে অতি আবেগী হয়ে, যে আপনাদের মধ্যে এক সযত্ন লালিত সম্পর্ক মুহূর্তেই কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এখানে আবেগ ধ্বংসাত্মক, এখানে আবেগ খারাপ। আবার হঠাৎ করে আপনি এমন একটা সিদ্ধান্ত নিলেন যেখানে আপনি চাকরিটাই ছেড়ে দিলেন, এখানে আবেগ খারাপ। আবেগ আমাদেরকে অতি কৌতূহলী করে তোলে, আবেগ আমাদেরকে অতি চিন্তা করায়, অতি চিন্তা থেকে জন্ম নেয় দুশ্চিন্তা। এখন ওই যে হিন্দিতে একটি কথা আছে না, যে আদমি কো দো হি চিজ জ্বালাতি হ্যাঁ, এক চিন্তা और এক চিতা। এখন এই অতি চিন্তার কারণও কিন্তু আমাদের আবেগ। দেখুন, নদীর ততক্ষণই সুন্দর যতক্ষণ তার প্রবাহ দুই কূলের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু যখন সেই প্রবাহ ওই কূল ছাপিয়ে যায় তখন কিন্তু তা ধ্বংসাত্মক, তখন তাকে আমরা বন্যা বলি। তাই আমাদের জীবনের মধ্যেও যখন এই আবেগ এই দুই কূলের মধ্যে প্রবাহিত হয়, অর্থাৎ তার নিয়ন্ত্রণ থাকে, ততক্ষণ কিন্তু আবেগ ভালো। সেই আবেগ সম্পর্ক রচনা করতে, সম্পর্ক লালন করতে, সৃষ্টি করতে, আমাদের সৃজনশীল থাকতে শেখায়। আমাদেরকে এই আবেগ তখন আমাদের জীবনকে সুন্দর থেকে সুন্দরতর করে তোলে। কিন্তু যখন আমরা ওই আবেগের উপর নিয়ন্ত্রণ হারাই, তখন কিন্তু তা ওই নদীর ওই প্রবাহের মতনই কূল ছাপিয়ে যায়, এবং তখন সেই আবেগ ধ্বংসাত্মক। আমাদেরকে অতি আবেগ মানেই অতি বড় ভুল সিদ্ধান্ত, বা অতি বড় কোনো ওই রাজা দশরথের মতন নেওয়া কোনো একটা সিদ্ধান্ত, যা আমাদের জীবনে বিপর্যয় ডেকে আনে। সুতরাং দেখুন, জীবনে আমরা ভুল করি, প্রত্যেকেই ভুল করি, কিন্তু মাথায় রাখবেন, জীবনকে, আপনার জীবন যেন কোনো একটি ভুলের গল্প না হয়ে ওঠে, বরং আমরা যেন জীবনকে বারবার শুধরে নেওয়ার একটি মহাকাব্য করে তুলতে পারি। অর্থাৎ ভুল যদি করেও ফেলি আবেগতাড়িত হয়ে, তাকে কিন্তু আমরা শুধরে নেওয়ার মাধ্যমে আবার জীবনকে নতুন করে পথ চলার আমরা অঙ্গীকার করতে পারি, নিতে পারি। আরেকটি কথা বলবো, সেই জীবন শান্ত নয় যে জীবনে কখনো ঝড়ই আসেনি, সেটি জীবনই নয়। সেই জীবনই শান্ত যে জীবনে ঝড় এসেছে, কিন্তু তিনি হালটি কখনো ছাড়েননি। তাই এই ঝড় মানে হলো ওই অতি আবেগের প্রকোপ। যদি কখনো এসেও থাকে, তাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ রাখবো, অর্থাৎ হালটি যেন আমরা না ছেড়ে দিই। তাহলেই জীবন সুন্দরতর হবে, তাহলেই জীবন আনন্দতর হবে। অর্থাৎ আজ থেকে আবেগের উপরে নিয়ন্ত্রণ, আবেগকে যথা ইচ্ছা ওরার ছাড়পত্র নয়। আজকের আলোচনায় এখানেই বিরাম দেব। আপনাদের অবশ্যই কমেন্ট আমি এক্সপেক্ট করব, আপনারা লিখবেন আপনাদের অনুভূতির কথা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।